সাগরকে খুব সুন্দর কথাগুলো গুছিয়ে বলার জন্যে। আসলে আজকে আমরা এখানে জড়িত হয়েছি আমাদের ইজি বাইক বন্ধ করার কারণে আমরা সবাই জড়িত হয়েছি। আমরা গাড়ি চালাতে পারতেছি না, আমাদের সংসার চলতেছে না, যার জন্য আমরা সব শ্রমিকগণ মিলে একত্র হয়ে আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছি। আয়োজনের মধ্যে আমাদের যারা কষ্ট বুঝবে, যারা দুঃখ বুঝবে আমাদের, তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। আর আমাদের তরফ থেকে আমাদের ডাক দেওয়া মাত্রই আমাদের ডাকে যারা সাড়া দিয়েছেন এবং ডাক দেওয়া মাত্রই তারা এসেছেন, তাদের জন্য আমরা সবাই করতালি দিয়ে সম্বোধন করি। আমরা আমাদের বড় ভাই নেতৃবৃন্দগণকে এনেছি আমরা আমাদের সুখ দুঃখ বলার জন্যে। আমরা এখানে সবাইকে অনুরোধ করতেছি যে এখানে কোনো প্রশ্ন করবেন না, শুধু প্রশ্ন না করে আমাদের যে কষ্টগুলো আছে, দুঃখগুলো আছে, ওগুলা প্রকাশ করার জন্যে ওগুলো আমাদের ভাইদেরকে বলবো। আমাদের জন্য ভাই যতটুকু পারবেন লড়বেন ইনশাল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কমিটি সহসভাপতি জনাব হানিফ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সাধারণ গরিব মানুষ, শিক্ষা নাই, দীক্ষা নাই, আমাদের কিছু নেই। আমরা মূলত আমরা যে এই যে গাড়িটা বাড়ানোর পরে আমরা গাড়িগুলো চালাচ্ছি, আমরা জীবন জীবিকা রক্ষা করতেছি, এর মধ্যেও আমাদের মাঝে বাধা আসছে। তাহলে আমরা এখন এই দেশের নাগরিক, আমরা কি করব, কোথায় যাব, কার পর্যায়ে যাব, কি করে ভাত খাবো, সেটার মধ্যে আমাদেরকে বাধা দিচ্ছে। কেউ এখানে আমি দেখছি কেউ বিবেন খাইছে, কেউ গাঞ্জা খাইছে, কেউ নেশা করছে। ওরা ওই গাড়িগুলো বাড়ানোর পরে ওরা সব ভালো হয়ে গেছে। ওরা গাড়িগুলো চালায় সুন্দরভাবে, চুরি ডাকাতি এগুলো বন্ধ হয়ে গেছে। এগুলোর মধ্যে আমরা ভালো হয়ে যাওয়ার পরেও আমাদেরকে সৎভাবে রুজি করার জন্য সরকার দিচ্ছে না। আমরা এখন কি করব? দেখেন, আমি দুইবার স্ট্রোক করছি। আমার 3টা মেয়ে, একটা ছেলেটা ছোট। আমার জীবন জীবিকা রক্ষা করার মতো কেউ নেই। আমি এই দুইবার স্ট্রোক করার পরেও আমি এই গাড়িগুলো চালাইয়ে আমার জীবন জীবিকা রক্ষা করতেছি, আমার বাচ্চাকে লেখাপড়া করাচ্ছি। এখন আমরা কি করব? পুলিশ গাড়ি ধরে বলছে অবৈধ গাড়ি, আমাদের গাড়িগুলো রেখার করে ওরা আবার ঘুষ খাইয়া আমাদের গাড়িগুলো ছেড়ে দেয়। কিন্তু যদি অবৈধ হয় তাহলে ওই গাড়িগুলো ধরে কেন, আবার ছাড়ে কেন? তাহলে তো বন্ধ করে দিই। আমরা এটি আপনাদের কাছে এটি আমাদের চাওয়া। আমরা গরিব মানুষ, দিন ভিখারি মানুষ, দিন মজুরি মানুষ, আমরা যেভাবে এক মুঠো ভাত ওই গাড়িগুলো চালিয়ে খাইতে পারি, আমাদের বাচ্চাদেরকে নিয়ে জীবন জীবিকা রক্ষা করতে পারি, আমাদের জন্য একটু আপনারা দেখেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।